আমার পয়গম্বরের আখলাক অনুযায়ী, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী এই দেশে আইন পাশ না হবে, আল্লাহর কসম, চোর আসবে, চোর যাবে, শান্তি আসবে না, শান্তি আসবে না। এদেশ শান্তির দেশ হিসেবে যদি দেখতে চান, আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ ছাড়া কোনো গঠন করার বিকল্প নাই। কারণ আমরা যারা দেখেছি 15-16 বছর যারা অতীতে চলে গেছে, এরা যেই হালত, এখন আরেক দল সেই একই হালতে হাঁটতেছে। সুতরাং আমরা কোন দলের বিরোধিতাও করব না, কাউকে আমরা আজান দিয়া কাছে দিয়া পকেটেও ঢোকায় রাখবো না। অন্যায়ের বিরুদ্ধে যারা, আমরা তাদের বিরুদ্ধে। কোরআনের বিরুদ্ধে যারা, আমরা তাদের বিরুদ্ধে। ইসলামের বিরুদ্ধে যারা, আমরা তাদের বিরুদ্ধে। যারা ইসলামের পক্ষে, আমরা তাদের পক্ষে। এই বিশ্বের ভিতরে আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আসছেন, সব নবীদের সরদার আপনার আমার নবী। এবং যত উম্মত আসছেন, সব উম্মতদের সরদারও উম্মতে মুহাম্মাদিরা। রাসূল বলেন, এরা আগে জান্নাতে ঢুকবে, তারপরে অন্যরা জান্নাতে ঢুকবে। অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক কিঞ্চিত গুনাহ করলেও আযাব দিয়া ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আপনাকে আমাকে কোটি কোটি গুনাহ হওয়ার পরেও আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত 24 ঘন্টা আমাদেরকে দিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করেন না। কেন জানেন? শুধুমাত্র রাসূলের দোয়ার বরকতে। নবী দোয়া করেছেন, আল্লাহ এই উম্মতকে সমূলে ধ্বংস করেন না। আল্লাহ পাক বলেছেন, টেনশন নিয়েন না, আপনি ইন্তেকাল করলেও, আপনি দুনিয়ায় না থাকলেও এদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ পাক আমার নিজের দায়িত্বে নিয়ে নিলাম। তার মানে রাসূলের সাথে আবার আমরা জান্নাতে যাই মিলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, রাসূল যখন নবুয়তের দায়িত্ব পান, আল্লাহর নবী 40 বছর পর্যন্ত কিন্তু দাওয়াত দেননি, আপনারাও জানেন। 40 বছরের পরে এবার দাওয়াত দেওয়া শুরু করলে আবু জাহেল মার্কা কিছু মানুষ যারা ছিল, উতবা সাহেব, আবু জাহেল, এরা নবীকে একটা কমন নাম দিল, বেয়াদবিমূলক নাম দিল পাগল, নাম দিল জাদুকর, নাউজুবিল্লাহ, বিভিন্ন নাম। মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ মিথ্যা বলে, মুহাম্মদ জাদুকরি করে, মুহাম্মদ গণনা করে, কত কিছু নাম দিল। অথচ 40 বছর এরাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলেছে, বিশ্বস্ত। তার মানে যখন নিজের স্বার্থে আঘাত লাগলো, তখন তারা রাসূলকে পাগল বলা শুরু করলো। বর্তমান সময়েও আমাদের কিছু মানুষরা আছে যারা নিজের স্বার্থে আঘাত লাগলে হুজুরে ভালো না, ইমাম ভালো না, খতিব ভালো না, মুয়াজ্জিন ভালো না, বক্তা ভালো না, এরাও আবু জাহেলেরই চেলা চামুন্ডা। আমরা এদেরকেই বারবার ক্ষমতার চেয়ারে বসাই, এক দলকে সরাই, আবার আরেক দলকে বসাই। কিয়ামত পর্যন্ত উঠাবেন আর বসাবেন। এই বাংলাদেশে আল্লাহ কোনদিন শান্তি দিবে না যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর আইন না পাশ হবে এই দেশে। যতদিন পর্যন্ত আমার পয়গম্বরের আখলাক অনুযায়ী, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী এই দেশে আইন পাশ না হবে, আল্লাহর কসম, চোর আসবে, চোর যাবে, শান্তি আসবে না, শান্তি আসবে না। এদেশ শান্তির দেশ হিসেবে যদি দেখতে চান, আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ ছাড়া কোনো গঠন করার বিকল্প নাই। কারণ আমরা যারা দেখেছি 15-16 বছর যারা অতীতে চলে গেছে, এরা যেই হালত, এখন আরেক দল সেই একই হালতে হাঁটতেছে। সুতরাং আমরা কোন দলের বিরোধিতাও করব না, কাউকে আমরা আজান দিয়া কাছে দিয়া পকেটেও ঢোকায় রাখবো না। অন্যায়ের বিরুদ্ধে যারা, আমরা তাদের বিরুদ্ধে। কোরআনের বিরুদ্ধে যারা, আমরা তাদের বিরুদ্ধে। ইসলামের বিরুদ্ধে যারা, আমরা তাদের বিরুদ্ধে। যারা ইসলামের পক্ষে, আমরা তাদের পক্ষে। সুতরাং শান্তি কোরআন ছাড়া, সুন্নাহ ছাড়া সম্ভাবনা আছে কি? বলেন আছে? যদি কোরআনের আইন থাকতো, ইসলাম বলে কি, কেউ যদি চুরি করে তো তার হাত কেটে দাও। এটা ইসলামের আইন কিনা? কোরআনের বিধান কিনা? আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলেন, চোর নারী হোক কিংবা পুরুষ হোক, এদের হাত কেটে দাও। যারা পালিয়েছে, যারা, এরা যদি এদেশে ইসলামী আইন থাকতো, একটাও হাত নিয়ে পালাইতে পারতো না, সবগুলা লুলা থাকতো। লুলা হয়ে বিদেশে যা ভিক্ষা করা লাগতো, এছাড়া উপায় নাই। কথা ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, সুন্নাহর আইন, কোরআনের আইন বহুত বড় গুরুত্বপূর্ণ বিষয়। বিরুদ্ধে গেলেই যারা নিজেদের গায়ে নিয়ে এরপর ওলামা একরামদেরকে দোষারোপ করে, তারা আবু জাহেলের চেলা।